চেয়ে আপনাদেরকে অনেক ভালোবাসে। একজন অলির দাম দুনিয়াতে কত, এটার ব্যাখ্যা আমি পেছনে বলবো, কিন্তু আগে সকলে বলি হযরত ইমারত হোসেন পাগলা রহমাতুল্লাহ আলাইহি সবাই বলেন, অলিদের নাম আসলে বলতে হয় রহমাতুল্লাহ আলাইহি, আর নবীদের নাম আসলে যদি কানে শোনেন বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের নাম আসলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কোন সাহাবী মহিলাদের নাম আসলে রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ওলিদের নাম শোনার সঙ্গে সঙ্গে বলতে হয় রহমাতুল্লাহ আলাইহি। আপনাদের এই এলাকায় আপনারা শুনছেন কিনা জানি না, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছেন? উনিও মানুষ, আমিও মানুষ, দুইজন এক। সবাই বলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উনিও মানুষ, আমিও মানুষ, আপনারও মানুষ, আমরা কি এক? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়ার থেকে ইন্তেকাল করেন, মারা গেছে এই কথা বলা যাবে না, কেউ পাগলা মারা গেছে এই কথা বলা যাবে না। ইন্তেকাল করেছেন, স্থান পরিবর্তন করেছেন, কথা বলেন ঠিক কিনা? আমি আপনিও মরি না, স্থান পরিবর্তন হয়, উপরের জায়গায় নিচে যায়, কথা বলেন ঠিক কিনা? স্থান পরিবর্তন। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল যখন করেন, ইন্তেকালের পূর্বে সন্তানদেরকে বলছেন তোমরা আমার জানাজা দিতে পারবা না যদি তোমাদের যোগ্যতা না থাকে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যোগ্যতা না থাকলে তোমরা আমার জানাজা দিতে পারবা না, যোগ্যতা লাগবে, কথা বলেন ঠিক কিনা? কারণ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জানাজা যখন হয় একজন দুইজন লোক হয় নাই, ওই যুগে 16 লক্ষ মানুষ হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার জানাজায় কয়শো লোক হবে বলতে পারেন? ওই যুগে 16 লক্ষ মানুষ হয়েছিলেন। তাহলে আমার চেয়ে আপনার চেয়ে সে অনেক দামি, কথা বলেন ঠিক কিনা? সেও মানুষ, আমিও মানুষ, দুইজন মানুষ এক না, পার্থক্য আছে না? আল্লাহ কিন্তু আমাদেরকে বলেছেন হে বান্দা তোমরা হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলেন। কিসের সেরা? সৃষ্টির সেরা। এই দুনিয়ার জমিনে যাহা কিছু দেখি সব কিছুর চেয়ে দামি হলাম মানুষ। যেরকম না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসছেন, অনেক মহাব্বত করেছেন, আমাদেরকে সৃষ্টির সেরা বানাইছেন। আল্লাহর কাছে কোনোদিন আমরা দরখাস্ত করি নাই, অ্যাপ্লিকেশন করি নাই, আল্লাহর কাছে কোনোদিন চাই নাই, তবু আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় দামি উপাধি দিয়েছেন, সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলিদের কথা শুনলে অনেকের গা জ্বলে, কথা কোন ঠিক কিনা? খাজ্জানি ওঠে, খাজ্জানি, আমাদের দেশের ভাষায় খাজ্জানি ওঠে। কারণ কি জানেন? ওলিদের নামগন্ধ তাদের কাছে ভালো লাগে না। ওলি তো আপনি আমিও হতে পারি না। ওলিরা যারা পছন্দ করেছে তাদেরকে আল্লাহ
বানাইছে, সুবহানাল্লাহ কন্যা। মানে 57তম বার্ষিক মাহফিল। এই মাহফিলটা আজকে নতুন না, 57তম তার স্মরণে দোয়া মাহফিল হয়ে থাকে। সেই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, সন্তানেরা তোমরা আমার জানাজা দিতে পারবা, কিন্তু 4টা গুণ যদি তোমাদের থাকে, 4টা গুণ যদি তোমাদের থাকে, তাহলে তোমরা আমার জানাজা দিতে পারবা, নচেৎ তোমরা আমার জানাজা দিতে পারবা না। সন্তানের অবাক হয়ে গেছে, কয়টি? বাবার জানাজা সন্তানে দিব, আবার গুণ কিসের, যোগ্যতা কিসের? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, সন্তানেরা কথাটা মনে রাখো, 4টা গুণ যদি তোমাদের ভিতরে না থাকে, কোনদিন আমার লাশের সামনে তুমি দাঁড়াবা না। কারণ 4টা যোগ্যতা যদি তোমাদের থাকে, তাহলে আমার লাশের সামনে দাঁড়াইবা, তাহলে আমি মনে করব আমার জানাজাটা ধন্য হয়ে গেছি। সুবহানাল্লাহ। 4টা যোগ্যতা যদি না থাকে, ওই ময়দানে এই 4টা যোগ্যতার কথা বলবা। যদি কোনো ব্যক্তির এমন যোগ্যতা থাকে, ওই ব্যক্তি আমার জানাজা দিতে পারবে। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সন্তানদেরকে বললেন, বাবা শোনো, তোমরা আমার সন্তান, আমার ধন সম্পত্তির ভাগের মালিক তোমরা হইবা, আমার স্বর্ণগন্যার মালিক তুমি হইবা, আমার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তুমি হইবা, কিন্তু আমার জানাজার মালিক তুমি হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত ওই 4টা যোগ্যতা না থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার কফিনের সামনে দাঁড়াইতে পারবা না। সুবহানাল্লাহ কইতেন না? সন্তান পিয়ারি করলেন, বাবা যদি এমন 4টা যোগ্যতা যদি না থাকে, এই যোগ্যতার অবস্থায় যদি কোনো মানুষেরও না থাকে, তাহলে কি বাবা তোমার জানাজা দেওয়া হবে না? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা, সকাল থেকে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কোনো সমস্যা নাই। যে ব্যক্তির ওই যোগ্যতা থাকবে, ওই ব্যক্তি আমার জানাজা দিতে পারবে। সুবহানাল্লাহ। যদি কারো যোগ্যতা না থাকে, আমার কফিন ওখানেই থাকবে, কোনো সমস্যা নাই। আর যদি যোগ্যতাওয়ালা লোক পাও, অবশ্যই তুমি জানাজা ওই ব্যক্তি দিবে, তুমি দিতে পারবা না। ভাইরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানটাকে বললেন, আব্বাজান এমন কি যোগ্যতা, কি এমন যে 4টা যোগ্যতা থাকলে আমি সন্তান আপনার জানাজা দিতে পারবো? আর যদি আমার ভিতরে ওই 4টা যোগ্যতা না থাকে, আমি সন্তান আমার বাবার জানাজা দিতে পারবো না। কিন্তু আমার ভাইরা, আজকে চিন্তা করেন, আমাদের ছেলে আছে না নাই? আমাদের সন্তানদেরকে এমন কোনদিন ওসিয়ত আমরা করি নাই, বাবা তোমার যোগ্যতা আছে না আছে জানি না, কিন্তু ওসিয়ত করেছি বাবা তুমি আমার জানাজা দিও। এমন পিতা মাতা আছে না? আপনাদের এলাকায় আছে না? বাবার জানাজা, মায়ের জানাজা সন্তানেরা দেয়। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সিস্টেমটা ছিলেন আরেক রকমের। এই জন্য ওলিদের কাছে যাইতে হয় সিস্টেম শেখার জন্য। আদব, বুদ্ধি, সাহস, মহাব্বত, এই 4টা জিনিস ওলিদের থেকে পাওয়া যায়। এটা কোনো মুদির দোকানে, কোনো ফলের দোকানে পাওয়া যায় না, এটা ওলিদের দরবার থেকে নিতে হয়। ওলিদের সোহবতে
থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? ফলের দোকানে যাবেন, আপেল চাইলে আপেল দিবে, আনার চাইলে আনার দিবে, কলা চাইলে কলা দিবে, বেল চাইলে বেল দিবে। কথা বলেন ঠিক কিনা? খেজুর চাইলে খেজুর দিবে। ফলের দোকানে যেই ফল চাইবেন থাকলে আপনাকে ওই ফলই দিবে। মুদির দোকানে যাবেন, মুদির দোকানে আটা চাইলে আটা দিবে, চাউল চাইলে চাউল দিবে, ডাউল চাইলে ডাউল দিবে, তেল চাইলে তেল দিবে, সাবান চাইলে সাবান দিবে, সোনো চাইলে সোনো দিবে। কিন্তু কখনো কোনোদিন এই জ্ঞান আর বুদ্ধি, আদব আর মহব্বত, সাহস এগুলা কোনো জায়গায় পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এগুলা পাইতে হইলে ওদের সহবতে থাকতে হয়। এই জন্য কবি বলেন, এক জামানা সহবতে আউলিয়া। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সন্তানের দিকে তাকাইলেন, সন্তান বাবার দিকে তাকাইলেন। ও বাবা, এমন কি যোগ্যতা দরকার যেই যোগ্যতা আমার মধ্যে যদি না থাকে, আমার বাবা ইন্তেকাল করলে আমি আমার বাবার জানাজা দিতে পারবো না। আমি যদি আমার বাবার জানাজা দিতে না পারি, তাহলে আমার মতো সন্তান খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পরিচয় দেওয়ার কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সন্তানের মুখটা ছোট হয়ে গেল। যোগ্যতা যদি সন্তানের না থাকে, সন্তান জানাজা দিতে পারবে না। কারণ যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা যদি না থাকে, ওই সন্তান কখনো বাবার জানাজা দিতে পারবে না। আজকে চিন্তা করে দেখুন, এমন যোগ্যতাওয়ালা সন্তান আমরা নিজেরা আমাদের সন্তানদেরকে বানাইছি কি বানাই নাই, নিজেকেই প্রশ্ন করলে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সন্তান ডাক দিয়ে বললেন, বাবা কি এমন যোগ্যতা যা আপনি এত রিকোয়েস্ট করে বলতেছেন আমি সন্তান হয়ে আপনার জানাজা দিতে পারবো না? বাবা বললেন, শোনো বাবা, তুমি আমার সন্তান, তোমার পিতা আমি কথা সত্য, তুমি আমার সন্তান এই কথা সত্য, কিন্তু তোমার যোগ্যতা যদি না থাকে তাহলে আমার কফিনের সামনে তুমি দাঁড়াবা না। যে ব্যক্তির এই যোগ্যতা থাকবে ওই ব্যক্তি আমার সামনে জানাজা দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিল আল্লাহর গুণগান। কথা বল ঠিক না? গুণগান গেয়েছিলেন কার? কথা বল না, আরো জোরে বল না। আল্লাহর গুণগান গেয়েছিল। আর আমরা গুণগান গাই নেতাদের। কথা বল ঠিক কিনা? আমরা গুণগান গাই কার? নেতাদের। আমাদের খাওয়ায় কে? পালে কে? চালায় কে? দেখায় কে? শক্তি দেয় কে? সেই আল্লাহরে ভুইলা আমরা নেতার পিছনে ছুটছি। আর নেতায় কয় খেলা হবে। কথা কয় ঠিক কিনা? খেলা হবে। নেতায় কয় খেলা হবে। কোন নেতা? আসল নেতা 2041 সাল পর্যন্ত থাকবো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় না বাতাসা রব্বিকা লাশাদীদ, আমার দ্বারা শব্দ দ্বারা আমার দ্বারা থেকে একটা প্রাণী বাঁচতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কই গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা? কই গেল গরম গরম কথা? খালি কইছে খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া। আসেনি মানে পালাইছে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনে এমন একটা সূর্য রেখে দাও যে সূর্য তেমন পৃথিবী আলো দেয়। সুবহানাল্লাহ বলতে না? সূর্যের ভিতরে কোনো অহংকার নাই, দেমাগ নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, শত্রুতা নাই, দুশ্মনী নাই। সুবহানাল্লাহ।
কথা কোন ঠিক কিনা? সূর্যের ভিতরে কোনো অহংকার নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফালাকিন তাসমাউন। দুনিয়ার মানুষেরা শুনে নাও, এই দুনিয়ার মানুষেরা, তোমরা কিসের এত অহংকার করো, কিসের এত দাঁড়াত দেখাও, কিসের এত হিংসা দেখাও, কিসের এত বিদ্বেষ দেখাও, কিসের এত শত্রুতা দেখাও, কিসের এত জমিদারি দেখাও? কিছুই থাকবে না, সব ধূলিসাৎ করে দেব। সূর্যের দিকে তাকাও, সূর্যর গতিতে এরকম প্রতিদিন আলো দিচ্ছে, তাপ দিচ্ছে, কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, দুশ্মন নেই। কথা বলেন ঠিক কিনা? একদিন কোন জিরাই না, রেশ নাই না। একদিন বললো না সূর্য আমার শরীরটা খারাপ লাগে, আমার জ্বর হয়েছে, আমার মাথা ব্যথা করে, আমার হাত ব্যথা করে, আমার পাও ব্যথা করে। সূর্য একদিন বললেন না। কিন্তু মানুষের হাত ব্যথা, পাও ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা আছে না নাই? জোরে কোন আছে না নাই? সূর্য কোনদিন একটা দিন ওভারটেকও করেন নাই, প্রতিদিন বেসিক ডিউটি করতেছেন, একটা দিন বন্ধ রাখেন নাই। মনে করছেন যে বাংলাদেশে আজকে সূর্য ওঠে নাই, ঠিক সূর্য সময় মতন আমেরিকা উঠে গেছে, লন্ডনে উঠে গেছে, তারপর অস্ট্রেলিয়া উঠে গেছে, ভারতে উঠে গেছে, চীনে উঠে গেছে, পাকিস্তান উঠে গেছে। 268 রাষ্ট্রে সূর্য নিয়মিত প্রতিদিন আলো দিচ্ছেন, তাপ দিচ্ছেন, একটা দিন রেস্ট থাকেন না। কিন্তু সূর্য কি আল্লাহ বলেননি যে তোমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা? কিন্তু মানুষকে আল্লাহ বলেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। জোরে সুবহানাল্লাহ। তুই জিকির করি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, ওই যে পিছনে শুয়ে আসছি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তার সন্তানদেরকে বললেন, ও বাবা, তুমি আমার জানাজা দিতে পারবা? যদি 4টা যোগ্যতা তোমার না থাকে আমার জানাজা তুমি দিতে পারবা না। আর যদি 4টা যোগ্যতা তোমার থাকে অবশ্যই অবশ্যই তুমি আমার জানাজা পড়াবা। সন্তান রিকোয়েস্ট করলেন, বাবা এমন কি যোগ্যতা, যেই যোগ্যতার কারণে আমি আপনার সামনে জানাজা পড়াবো আর ওই জানাজায় আপনি তৃপ্তি পাবেন, কবরের মধ্যে শুয়ে শুয়ে আমার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। আমরা মনে করেছি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায় আর আমাদের কোনো হিসাব নিকাশ নাই, আমরা মনে হয় মরে গেলাম আর মাটির সাথে মিশিয়ে দিল, আর আমাদেরকে মনে হয় জীবিত করবো না। কথা বলেন ঠিক কিনা? না 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 ভাই, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যখন ফেরেশতারা কবরের মধ্যে আসবেন, আপনাকে যখন আপনার সন্তানেরা, আপনার বন্ধু বান্ধবরা, আপনার ভাই বোনেরা যখন ইস্তেকবাল করে 3.5 হাত মাটির নিচে যখন রেখে আসবেন, সুন্দর করে চতুর্দিক দিয়ে পাড়াইয়া পাড়াইয়া আপনাকে মাটি দিয়া যখন উপরে একটা খাঁচা দিয়ে আসবেন। আপনাদের সাথে নাই খাঁচা? আমাদের এলাকায় আছে। 3.5 হাত কবরটা করে, আর লম্বা হলো গা কেউ আপনার 6 ফিট হয়, 5 ফিট হয়, 6 ফিট হয়, 7 ফিটটাও মানুষ আছে না নাই? আর এক পাশ 2 গর্তটার ভিতরে রেখে আসে, মনে করে আর আমাদের জিন্দা মিন্দা করবো না। আল্লাহ কি কয় জানেন? আল্লাহ কয় মিনহা খালাকনাকুম, হে বান্দা
তোরা আমি দুনিয়াতে পাঠাইছি মনে করছ যে তোর আর চিন্তা করা হবে না। মিনহা খালাকনাকুম, তোর মাটি দিয়ে বানাইছি, ওয়াফিহা নুইদুকুম, আবার তোর মাটির ভিতরে ঢুকাবো, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোর পুনরায় মাটির থেকে উত্তোলন করব। সুবহানাল্লাহ। আপনি মনে করেন না যে আপনারা জীবিত করবো না। আপনার সন্তানেরা যখন কবর থেকে নিয়ে আসবেন, আপনাকে দাফন টাফন করে সন্তানেরা পিছ বেকারি দিয়ে আসবেন। কত মানুষ মনে করেছিলেন যে জানাজা আপনার শরীক হয়েছেন, এবার বন্ধু বান্ধবরা সন্তানেরা কান্দে হয়েছেন, কবর পর্যন্ত পৌঁছে দিয়েছেন, মনে করছেন এগুলা সব আমার সঙ্গে যাবে। না না না, কেউ যাবে না। সর্বশেষ যখন লাশটা কবরের সামনে আনলেন, দুইজন মানুষ কবরের মধ্যে নামলেন, আর মানুষ দরাদরি করে আমাকে আপনাকে ওই কবরের মধ্যে নামাইয়া দিলেন। এইবার সে সারিবদ্ধভাবে বাঁশগুলো এরকম সুন্দর কইরা সারিবদ্ধভাবে বিছাইয়া দিতেছেন। এইবার আস্তে আস্তে অন্ধকারের বার বিছানোর পরে খলফা লাগাইয়া দিলেন। এরপর আস্তে আস্তে মাটি দিতেছেন, সবাই মাটি দিয়ে আমাকে ডেকে ফেললেন। মনে হয় আর তারা এবার আস্তে আস্তে ওই যে দুইটা লোক যে নাম ছিল, একজন করে পড়ার পর দুজন উঠে গেলেন, আর তারা থাকবেন না। এইবার পাড়ায় পোড়াইয়া মাটি দিয়া উপরে একটা খাসা দিয়া শেষ দোয়াটা করে বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আর তারা থাকবে না। এইবার সামান্য কিছুদিন 2-4 দিন কাটবে, কিন্তু আপনাকে যে এখানে রেখে আসলেন 40 কদম পরেই দেখবেন আপনার কবরের মধ্যে 2টি ফেরেশতা উপস্থিত, কিরামান কাতিবিন ফেরেশতারা উপস্থিত। ফেরেশতারা উঠাইব, কাঁধে ধইরা উঠাইয়া বসাবে। এবার ডান দিকে ফেরেশতা জিজ্ঞেস করবে, রাদিতু বিল্লাহি রাব্বা, তোমার রব কে ছিল? সর্বনাশ, আমি যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে তাহলে আমি আল্লাহর কেমনে চিনবো? আমি এবার উত্তর দিতে পারি না, আনা লাভে আমি জানি না। এরপরে আবার জিজ্ঞেস করবে, কবে ইসলামী দিন, তোমার দিনের নাম কি? আল্লাহ দুনিয়ার জমিনে বলে দিয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? আমাদের ধর্মের নাম কি? সবাই বলেন আমাদের ধর্মের নাম কি? এই যে বলছেন এটা সাক্ষী হয়ে গেল ইসলাম। ওই জগতে গিয়ে যদি না বলতে পারেন আমার লাভে আমি জানি না, তাহলে পরিচয় নাই। ইসলামের সাথে আমার সাথে পরিচয় নাই, রব্বে কারীমের সাথে আমার সাথে পরিচয় নাই। এইবার তৃতীয় একটা প্রশ্ন করবে, অবিল ইসলামী দীনাও অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। তোমার নবীর নাম কি ছিল? কিছুদিন আগে এক মন্ত্রী জানাজার মধ্যে নিয়ত কি করতেছে জানেন? নাওয়াইতু আন উসাল্লি তাআলা রাকাতাই সালাতিল ফজর সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ওইছে নিয়ত? সবাই কোন হইছে? জানাজার নামাজের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত করে। কথা কোন ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা। এবার একটা যুক্তি দিলে আপনি বুঝবেন। প্রিয় ভাইরা আমার, মানুষ যদি প্রশ্ন করে একটা উত্তর দেয় আরেকটা, এমন লোক আছে না নাই? প্রশ্ন করে একটা উত্তর দেয় আরেকটা। বাড়িতে কামলা বেড়া রাখছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না কামের মানুষ। আমাদের এলাকায় বছরের লোক পাওয়া যায়, বাড়ি বাড়ি বছরের লোক রাখে, 12 মাসের জন্য রাখে। তো আমার ভাইয়েরা করিমরে ডাকে, করিম মালিক আইসে বাসায়, 1 কাপ চা দি। তো করিমে চা বানাইছে সুন্দর করে। চার সাথে চিন্তা করলো, করিমে যদি চার লগে একটা রুটি দিই খুব মজা লাগে। কথা কন ঠিক কিনা? মালিক কিন্তু রুটি চায় না, মালিক চাইছে চা। করিম একটু বাড়া কইছে, দিছে একটা রুটি। মালিক খুশি হইয়া কয়, কিরে করিম, চাইলাম চা লগে রুটি দিলি মজাই লাগে।
সুন্দর করে খাইতেছে, খুব মজা লাগছে, খাইতেছে। খাওয়ার শেষে রুটি খাওয়ার পরে মালিকের পেট ব্যথা শুরু হয়েছে। এবার মালিক ডাক দিয়া কয়, করিম চাইলাম চা দিলি রুটি, চা রুটি খাওয়ার সময় আনন্দ সহিত খাইলাম, কিন্তু রুটিটা খাওয়ার পরে আমার পেটটা কেন ব্যথা হইল? কি করিম, আমি তো রুটি আনি নাই, তুই রুটি পারি কই? এবার করিম আগ্রহের সাথে বলতেছে, ওস্তাদ ও মনির, আপনি জানেন না গত 7 দিন আগে জিজ্ঞা বাজার থেকে আপনি রুটি কিনে আনছিলেন, 2টা রুটি কিনে আনছিলেন, একটা রুটি আপনি খেয়েছিলেন আর একটা রুটি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কই রাখছেন? কথা কয় না, কই রাখছেন? আমাদের দেশে তো ফ্রিজ অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে, কথা কন ঠিক না? গরিব করবার অনেক খাওয়ান পায় না, সব দিয়ে ফ্রিজে ঢুকা হেসে কই দিব আছে না নাই? বড় লোকেরা একবারে গোস্ত সাজায়া সাজায়া এই গোস্ত নিয়ে আসে ভিক্ষা হারাইছে, কথা কন ঠিক না? মানে গরিবরা পায় না। করিম জিজ্ঞেস করেন, ওই যে রুটি, একটা রুটি ফ্রিজে রাখছিলাম, ওই ফ্রিজের মধ্যে রুটিটা রেখে দিয়েছিলাম, মালিক কয় 7 দিন আগে রুটি আনছি, সেই রুটি তুই ফ্রিজে রাখছ, ওই রুটি খাওয়ার পরে আমার পেটের ব্যথা বাইরে গেছে। অনেক করিম আইসা বাতাস করে, কয় বাতাসে কাম হইব না, পেট আস্তে আস্তে বাড়তাছে, ডাক্তার লইয়াই তাড়াতাড়ি। করিম তাড়াতাড়ি ডাক্তারের কাছে গেছে। আমাদের দেশে ডাক্তারের বিজের 500 নিচে, উপরে 2000 আছে না নাই? ডাক্তারের কাছে গেলেই উপরে 2000, নিচে 500। 500 যে রুগী যায় একটু 1 মিনিট কথা কয়, আর 1500 2000 টাকা যদি নিচে 2-4 মিনিট কথা কয়। কথা কন ঠিক কিনা? আসল ট্রিটমেন্ট নাই। ভাইরা আমার, যখন ডাক্তারের কাছে গেছে, গিয়া দেখে রুগী 25 জন। এবার ডাক্তারে বলতেছে, ও ডাক্তার, আপনি 25 জনের কত পাবেন? 500 টাকা বিজেট, 12,500 টাকা। কয় আমার মনিব আপনাকে 20,000 টাকা দিব। ডাক্তার কয় আমার এই রুগী দরকার নাই, ওই রুগী দরকার, চলো। এবার করিমের সাথে ডাক্তার চলে আসছেন, রুগী বসাইয়া আসল রুগী চিকিৎসা করে। চিকিৎসা করতে আসার পথে এইবার করিম কয়, একটু থামেন ডাক্তার সাহেব, এখান থেকে আমি একটু কোদালি লইয়া লই। আমাদের দেশে বদলাতে কোদালি রাজমিস্ত্রি আছে না, এদেরকে কোদালি খুঁজতে গেছে। কোদালি খুঁজতে যায়, তোমার রোজ কত? 500 টাকা। আসো, তোমার 500 টাকা রোজ দিব, 500 টাকা রোজ দিব। কোদালি আইসে, এইবার ডাক্তারও আইসে। আইসা যখন ওই মনিবকে চিকিৎসা দিতেছে, ওই মনিবের পেটের ভিতরে গ্যাস জমছে, গ্যাস ওই যে 7 দিনের বাহির রুটি খাইছে, পেটে গ্যাস জমছে। এবার মনিব চিকিৎসা দিল। মনিবের যখন চিকিৎসা দিল ডাক্তারে, তখন মনিব সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে কোনো ডাক্তারটা খুব ভালো করলো কে? সবাই বল না, ভালো কে করলো? নাম কয় কার? আমাদের দেশে নাই এই লোক, কথা কন নাকি নাই? ভালো করে একজনের নাম কয় আরেকজনের, কথা কন ঠিক কিনা? ভালো করলো কে? নাম কয় ডাক্তারের। এইবার মনিব বলে, কিরে ডাক্তারের বিজেট কত? কয় স্যার, এই ডাক্তার 25 জন রোগী শুয়ে আসছেন, এই 25 জন রোগীর ট্রিটমেন্ট করতো 500 টাকা করে, 12,500 টাকা। কিন্তু আমি ডাক্তারে বলছি আপনাকে 20,000 টাকা দেব, আপনি আসেন। ডাক্তার সাহেব তাড়াতাড়ি রোগী রেখে আপনার ট্রিটমেন্টের জন্য আসছেন। ডাক্তারের এই কথা শোনার সঙ্গে সঙ্গে মনিব কয়, তুই আমার মারছ, 20,000 টাকা দিয়ে আমার ট্রিটমেন্ট করছ, ওই যে ওয়ার্ডরোবের মধ্যে টাকা আছে, ওখান থেকে তারে 20,000 টাকা দিয়ে দে। ট্রিটমেন্ট করছে, 20,000 টাকা দিয়ে দে। তো এই টাকা দেওয়ার পর এখন কোদালি আইছে, আয়া কয় স্যার আমার টাকা। কোদালি কয়, যখন মনিবের কাছে টাকা চাইলো, মনিব কয়, কিরে করিম এই লোককে? কয় এই লোককে আমি আনছি। কয় কিসের জন্য? কবর খনন করার জন্য। কি খনন করার জন্য?
কথা কয় না, কবর খনন করার জন্য। মানে একটা কইলে আরেকটা বলে। মনিব কইছিল ডাক্তার আনতে, কোদালি আনতে কয় নাই। কিন্তু করিমের কথা হলো যদি মনিব মরিয়া যায় এটারে তো মাটি দিতে হইব। কথা কন ঠিক কি না? লোক লাগবো না, আগেই একবার সাইনা রাখি। কথা কন ঠিক কি না? এইবার তাড়াতাড়ি বললেন, মনিব এই লোকটার টাকা দিয়ে দাও। তোর যেমনে মন চাই এমনি দুনিয়া চালা, কোনো সমস্যা নাই, তোর লগে আমি নাই। একটা কইলে আরেকটা বোঝে। আল্লাহ কইছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, বান্দা যদি 6 ওয়াক্ত পড়ে ওই বলি কথা বলেন ওই বলুন। আল্লাহ কইছে আজান দিলে মসজিদে যাও, তুমি দুনিয়ার ব্যবসা লইয়া বইসা বসো, ব্যবসা বড়। আল্লাহ ওদিক দিয়া মুয়াজ্জিন দিয়া ডাকাইতেছে আমার আল্লাহ বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় কি? জোরে বড় কে? ব্যবসায়িক কয় আমার ব্যবসায়িক বড়, চাকরিজীবী কয় আমার চাকরিজীবী বড়, নারীরা বলে আমার সংসার বড়। কথা বলেন ঠিক কিনা? গৃহস্থীরা বলে আমার গৃহস্থী বড়। ওই দিকটা বলতেছে আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড়। আল্লাহ বড়ত্বর কথা চলতেছে, কিন্তু আমরা মানি না। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বুঝা গেছে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ও সন্তানেরা শোনো, আমাকে দাফন করার আগে 4টা যোগ্যতা যদি তোমার কাছে থাকে, ওই 4টা যোগ্যতা যদি তুমি করে থাকো তাহলে আমার জানাজা তুমি দিতে পারবা। যোগ্যতা যদি তোমার না থাকে জীবনও আমার লাশের সামনে আসবা না। এইবার সন্তান বলে, বাবা যোগ্যতার কথা বলেন, আমার ভিতরে থাকতেও পারে। সুবহানাল্লাহ। যোগ্যতা থাকতে পারে না? প্রিয় ভাইরা আমার, সন্তান অনেক পিরাপিরি করার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, 1 নাম্বার যোগ্যতা হলো জীবনে কোনোদিন ফরজ নামাজ কাজা হয় না। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই 2টা ব্যক্তিকে খুশি করেন। 1 আল্লাহ, 2 রাসূল। কথা কন ঠিক কি না? 1 আল্লাহ, 2 কি? রাসূল। দরকার আছে না নাই? দেখেন কেমনে খুশি করছে, এটার প্রমাণ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বৎস শোনো, কলিজার টুকরা সন্তান, 1 নাম্বার যোগ্যতা হলো জীবনে কোনোদিন তার নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ। এইবার এখানে যতগুলি লোক আছেন কেউ এমন হাত ধইরা কইতে পারবেন না যে আমার আপনার নামাজ কাজা হয় নাই। কথা কোন ঠিক কিনা? কেউ বলতে পারবেন না যে আমার নামাজ কাজা হয় না, আমি তো ইমাম সাহেব আমারও নামাজ কাজা হইছে। কথা কোন ঠিক কিনা? আপনি হয় না কিন্তু আমার হইছে। তাহলে 1 নাম্বার যোগ্যতা হলো জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই। আজকে বন্ধু বন্ধু তালে বসিয়া নামাজ জীবনে কত কাজা করছে, আছে না নাই? আছে। বন্ধু বন্ধুর পিছনে পইরা নামাজ ছাইরা দিছে, আল্লাহর হুকুম ছাইরা দিছে। আল্লাহ ডাক দিছে আল্লাহ বড়, দুনিয়ার বন্ধু বান্ধবরা কইছে দুনিয়া বড়। আল্লাহ কইছে আল্লাহ বড়, দুনিয়ার বন্ধুরা কইছে দুনিয়া বড়। আর কবি বলেন, दुनिया में खेती में तालिब हम उसको कुछ दुनिया देंगे और आखिरत में इच्छा नहीं। যারা দুনিয়া দুনিয়া নিয়ে পিছনে লাগবে, আল্লাহ কয় দুনিয়া তার কিঞ্চিত পরিমাণ দেবো, আখিরাতে সে কিছুই পাবে না। জোরে বলে নাউযুবিল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সন্তানকে বললেন, বাবা এবার তুমি বলো তোমার যোগ্যতা আসেনি, তুমি জীবনে নামাজ কাজা করছো। সন্তানরাও করে না, কারণ সন্তানের পিছনে দোষ আছে, কারণ তার নামাজ কাজা আছে, এই জন্য বাবার জানাজা দিতে পারবে না। 2 নাম্বার, জীবনে কোনোদিন এশারের নামাজ সুন্নত নামাজ কাজা করে নাই। এশারের সুন্নত নামাজটা হলো কি জানেন? যখন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আমরা ওযু করিয়া মসজিদে যাই, তারপরে প্রথম 4 রাকাত নামাজ পড়ি, সেইটা হলো এশারের 4 রাকাত সুন্নত নামাজ। জীবনে কোনোদিন কাজা হয় নাই। সুবহানাল্লাহ বলতেন।
আর আমরা মনে করেন গল্প গুজব করতে 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 ইমাম সাহেব এক রাকাত ফরজ নামাজ পড়ে লাইছে, নামাজের কোনো গুরুত্ব নাই। আছে না নাই? কোনো গুরুত্ব নাই। দুনিয়ার পেছনে লাগছেই তো লাগছে। আরে ভাই, দুনিয়ায় একদিন আপনাকে এমন অপমান কইরা কবর পর্যন্ত পৌঁছে দিবে। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যে পেজ মারছে, পৃথিবীর কেউ এই পেজ ছুটানোর ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। 3 নম্বর যোগ্যতা হলো জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। ফরজেরই খবর না, আবার তাহাজ্জুদ। কথা কন ঠিক কিনা? ফরজেরই খবর না, আবার তাহাজ্জুদ। ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, এই 4 নম্বর হলো নফল। তাহাজ্জুদের নামাজ আল্লাহর সাথে প্রেম হয়, ভালোবাসা হয়। এই আল্লাহর ওলিরা ওই দিন প্রেম করে, ভালোবাসা করে। আমরা রাতে শুয়া ইচ্ছা মতন ঘুমাই, কিন্তু আল্লাহর ওলিরা ঘুমায় না। মাওলার কুদরতে সিজদায় পড়িয়া মাওলারে খুশি করে। সুবহানাল্লাহ বলেন না? মাওলারে খুশি কইরা যদি মাওলার কবরে যাইতে পারো, আল্লাহ কয় তোর জন্য জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত কইরা আমারে খুশি করবি, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া খুশি করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন দেয় তারে যতই জ্বালা, আসিয়া বলে এক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আসিয়া বলে এক আল্লাহ। ফেরাউন দেয় তারে যতই জ্বালা, যতই জ্বালা দাও না তুমি, আমি বলি এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, 3 নম্বর যোগ্যতা হলো তাহাজ্জুদের নামাজ জীবনও কাজা হয় নাই। সন্তানের মাথাটা নির্মগামী হয়ে গেছে, চক্ষুগুলি নির্মগামী হয়ে গেছে, বাবার চেহারা দিকে আর দেখাই না। বাবা যে 3টা যোগ্যতার কথা প্রথমে বলল, একটা যোগ্যতাও আমার সাথে মিল হয় নাই। একটা যোগ্যতাও মিল হয় নাই। না না না, ও বাবা মনে মনে বলতেছেন কেমনি তোমার জানাজা দেব। বড় আশা ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সন্তানে বাবার জানাজা দিবে। কিভাবে বাবার জানাজা দিব? না না না, কিছুতেই সম্ভব না, কিছুতেই সম্ভব না। এইবার বাবাকে বললেন 3টা যেহেতু মিলে নাই, একটা মিলে যাইতে পারে। ও বাবা, 4র্থ নাম্বারটা বলো তো দেখি। এইটা যদি মিলে যায় তাহলে আশা করি রিকোয়েস্ট করিও বাবা তোমার জানাজা দিতে পারবো। সুবহানাল্লাহ। সন্তানের বড় আশা, বাবার জানাজা যদি দিতে পারে বাবা সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, নবী সন্তুষ্ট হয়ে যাবে, দেশের মানুষ সন্তুষ্ট হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? 4 নম্বর যোগ্যতা হলো, ও সন্তান শোনো, যখন আসরের আযান দিবে আযানের আগেই তুমি মসজিদে থাকবা, সঙ্গে সঙ্গে 4 রাকাত সুন্নাত নামাজ পড়বা। 1 নম্বর যোগ্যতা হলো জীবনে কোনোদিন ফরজ নামাজ কাজা হয় নাই। 2 নম্বর যোগ্যতা হলো জীবনে কোনোদিন এশারের সুন্নাত নামাজ কাজা হয় নাই। 3 নম্বর যোগ্যতা হলো জীবদ্দশায় জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 4র্থ নম্বর যোগ্যতা হলো
আসর নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজও কাজা হয় নাই। সূরা কন্যা সুবহানাল্লাহ, আর সূরা বলেন না সুবহানাল্লাহ। সন্তান তীরের মতো চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্দে, ও বাবা লজ্জা লাগে তোমার সঙ্গে কথা বলতে। বাবা যে 4টা যোগ্যতা দিছ, একটা যোগ্যতার আমল আমার অন্তরের মধ্যে নাই। সন্তানের আশা পুরা হয়েছে নি? কথা বলেন, আশা পূরণ হয়েছে? আর আমাদের সন্তানেরা প্রতিযোগিতা করে কালা মস্তান, কালা জাহাঙ্গীর, টেকালফি, কথা কোন ঠিক কিনা? আমাদের সন্তানের যোগ্যতা খুব পালা, শিক্ষা বাজারে মস্তানি করে, রংবাজি করে। মানিকগঞ্জে আমার সন্তানের নাম শুনলে ঠেউ যাবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় গিরাগারা ফাড়াইরামু, কথা কোন ঠিক কিনা? কারে আমার সন্তান কিন্তু মানিকগঞ্জের এমপির লগে চলে সিরসনি, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, চুপ কইরা আল্লাহ শুধু দেখতাছে, 2 কান্দে 2 ফেরেশতা লেখতাছে। বাটপারি জুয়া চুরি যতই করো ভাই, আখেরাতে খাইবা ধরা পাইবা না রেহাই, কথা কই রেহাই পাবেন নি? কথা কই না রেহাই পাবেন? কোন ঘুষ চলবো না, বান্দার হুশ থাকবো না, কথা কই ঠিক কিনা? ঘুষ ওখান দিব না, হুশ থাকবো না, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সন্তানকে ডাক দিয়ে বললেন, ও বাবা আমি যখন 4টা কথা বললাম তোমার চক্ষুগুলো নির্মগামী হলো কেন? চক্ষুগুলো নির্মগামী হয়ে গেল কেন? এইবার সন্তান চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, ও বাবা চিন্তা করো না, চিন্তা করো না, যোগ্যতা আমার না আছে দেখে কি হয়েছে, তোমার জানাজা হবে। কন্যা সুবহানাল্লাহ। এইবার বাবা বললেন, ও সন্তান শোনো, আমি জানি আমার সন্তানেরা জানাজা দিতে পারবে না। সুবহানাল্লাহ। কেউ ওলিয়া বলে জানে না, বলে কেন জানো? আমি জানি আমার সন্তানেরা আমার জানাজা দিতে পারবে, কথা কয় না? আমি জানি আমার সন্তানেরা আমার জানাজা দিতে পারবে, এমন গ্যারান্টি আমরা দিতে পারি? তাহলে হ্যাঁ মানুষ, আমিও মানুষ, 2 জন এক নি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মানুষ, আমিও মানুষ, 2 জন এক না। কিন্তু দুজন মানুষই আল্লাহ কইছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কিন্তু তার স্তর তার কাছে, আমার স্তর আমার কাছে, আপনার স্তর আপনার কাছে, কথা বলেন ঠিক কিনা? সবার যোগ্যতা, সবার সিস্টেম, সবার জ্ঞান, সবার বুদ্ধি এক হতে পারে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও সন্তান ঘাবড়াইও না, আমার জানাজা এত মানুষ হইব কইনা শেষ করতে পারবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত মানুষ আল্লাহ দিছে, কল্পনাও করতে পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখুন, এত মানুষ আল্লাহ দিয়ে দিছে, গণনা কইরা দেখছে ওই যুগে 16 লক্ষ মানুষ জানাজার মধ্যে হইছে। সুবহানাল্লাহ। এই যুগে দেখান দিই একটা মানুষের জানাজায় 16 লক্ষ মানুষ হইছে, আসেনি? এই যে মানিকগঞ্জ ছিল না, মানিকগঞ্জ ছিল না, এটা হরিরামপুর থানা, মানিকগঞ্জ জেলা, এটা তো ঠিক আছে। এই মানিকগঞ্জ 7টা থানা, কয়টা ভুল করলাম নাকি ভাই? 7টা থানা না? 7টা থানার মধ্যে একটা মানুষ দেখান দিই যে তার জানাজার মধ্যে 16 লক্ষ মানুষ হয়েছে, তাহলে সে মানিকগঞ্জের চেয়েও ভালো। ভালো লাগে না? ভাইয়েরা আমার, সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও সন্তানেরা তোমরা শুনে নাও, আমার জানাজা এই দেশের মধ্যে হইবে, ভারতবর্ষের মানুষই আমার জানাজা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই কথাটা বলিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কালিমাতুশ শাহাদাত বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। কালেমাতুশ শাহাদাত পড়লেন, রাসূলের উপর দুরূদ পড়লেন, দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, বিদায় নিলেন। এইবার শত শত হাজার হাজার মানুষ ভক্তগণে এবার সিরিয়াল করছে তারে দেখার লিগা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সিরিয়াল ধরছে এই ব্যক্তিকে দেখানোর জন্য। এই ব্যক্তি ওর সবচেয়ে উত্তম একটা ব্যক্তি। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ তার নাম শুনলে রহমাতুল্লাহ আলাইহি বলে। সুবহানাল্লাহ। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গোসল টোসল কমপ্লিট করাইয়া সন্তানেরা এই বাংলার সামনে রাখিয়া বললেন, এই মজমার মধ্যে এমন কোন ব্যক্তি আছো যার ভিতরে চারটা যোগ্যতা আছে, ওই ব্যক্তি আমার বাবার জানাজা পড়াইতে পারবে। সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ বলে, কেন বাবার জানাজা সন্তানেরাই তো পড়াইবে, কিন্তু সন্তানেরা পড়াবে, সন্তানের ভিতরে ওই যোগ্যতা নাই। যোগ্যতা ওরা লোক খুঁজতেছেন। সুবহানাল্লাহ পেতেন না? যোগ্যতা ওরা লোক খুঁজতেছেন, কোথায় গেলে বাবু? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যোগ্যতাওয়ালা লোক খুঁজতেছেন, কিন্তু আমার ভাইয়েরা 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল, 3 ঘন্টা চলে গেল, 4 ঘন্টা চলে গেল, 5 ঘন্টা চলে গেল, 6 ঘন্টা চলে গেল, 7 ঘন্টা চলে গেল, 8 ঘন্টা চলে গেল, 9 ঘন্টা চলে গেল, 10 ঘন্টা চলে গেল, 11 ঘন্টা চলে গেল, 12 ঘন্টা চলে গেল, একটা মানুষ হাত উঠায় না। কিন্তু যোগ্যতাওয়ালা লোক লাগবে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মানুষেরা যোগ্যতা নাই, কিচ্ছু নাই, আমি পারি। আছে না নাই? জোরে কোন আছে না নাই? সলিমুল্লাহর ভাই কলিমুল্লাহ আল্লাহ কিছু টাকা পয়সা দিছে, এইবার মক্কা নগরে যাইয়া হজ করছে। হজ কইরা এইবার মদিনায় গেছে, মদিনায় যাইয়া মদিনা মার্কা পাঞ্জাবি, নবীর সুন্নত তরিকা মতন পাঞ্জাবি কিনছে, মক্কা মার্কা রুমাল কিনছে, মদিনা মার্কা টুপি কিনছে, কিনা দেশে আইছে। সলিমুল্লাহর ভাই কলিমুল্লাহর যাবে না, বড় বড় আছে না না? এমন মানুষ আছে না নাই? আমার দেশের মানুষ কিছু হাজিও আছে, একবারে জীবনের লম্বা আমার বিরোধিতা করছে, মক্কা শরীফে হজ করে দেশে কান করতে লাগছে হাজি ভেসে করে মানুষের লাগে ফাঁসিগিরি। কথা কম ঠিক কিনা? আপনাদের এলাকা নাই, আমাদের বিক্রমপুরে বহুত আছে ফাঁসিগিরি হাজি। আছে না নাই? আপনাদের এলাকা আছে? সব জায়গায় আছে, দেখা যায় 2-4 হাজি। কথা কম ঠিক কিনা? ওই যে আগে বুড়ারা কইতো কানি বকে বলে বিল নষ্ট করে। কথা কম ঠিক কিনা? এরকম একটা দুটো থাকলে চলে। প্রিয় ভাইরা আমার, রাগ করতেছেন? শেষ করে দিমু? চলবে? আলহামদুলিল্লাহ বলেন। আমি আছি আর 5 মিনিটের ভিতরে ঘুষে যেতেছে। প্রিয় ভাইয়েরা আমার, এইবার সলিমুল্লাহর ভাই কলিমুল্লাহ মক্কা থেকে হজ করে আইছে। একজন মানিকগঞ্জের, আরেকজন মুন্সিগঞ্জের, দুজনে একসাথে খানায় কাবা তওয়াফ করেছে, নবীজির রওজা মুবারক জিয়ারত করেছে। এইবার এয়ারপোর্টে আইছে, এয়ারপোর্ট আইয়া কয়, বন্ধু তুমি আমি এক লগে, তোমার বাড়ি মানিকগঞ্জ, আমার বাড়ি মুন্সিগঞ্জ, দুইজনে একসাথে হজ করলাম, এবার দেশে যাইয়া চলো, তুমি আমার বাড়িতে আসবা, আমিও তোমার বাড়িতে আসবো। দাওয়াত দেয় না এরকম? এক লাখে মানুষ বললে দাওয়াত দেয় না? দাওয়াত দিছে, দাওয়াত লইছে। সলিমুল্লাহ ভাই কলিমুল্লাহ কইছে, সলিমুল্লাহ কইছে, কলিমুল্লাহ কি? তা আমি তো হজে গেছিলাম, হজে এক বন্ধু আমার দাওয়াত দিছে, তুই বাড়িতে একটু বাজার টাজার করিস। আচ্ছা ঠিক আছে, করুন। আচ্ছা, মানিকগঞ্জের হাজি এইবার মুন্সিগঞ্জ গেছে বন্ধুর বাড়িতে, সলিমুল্লাহর ভাই কলিমুল্লাহরে বাজার করতে দিয়া। এইবার কলিমুল্লাহ কয়, ঠিক আছে ভাবি, ভাই আমারে বাজার করতে কইছে, কিন্তু ভাই যে ওই যে মক্কা শরীফে হজ করতে গেল, এত সুন্দর সুন্দর জামা আনলো, আমার একটা জামা দাও।
জামা একটা কিনছে, খুব সুন্দর দেখা যায়। ভাই এত সুন্দর টুপি আনছে, আমার একটা টুপি দাও। টুপি কিনছে, খুব সুন্দর দেখা যায়। ভাই এত সুন্দর রুমাল আনছে, আমার একটা রুমাল দাও। রুমাল কিনছে, খুব সুন্দর লাগছে। এইবার ব্যাখ্যান লইয়া বাজারে গেছে, মনে করেন শিক্ষা বাজারে বাজার করতে আইছে। যে হাজির সাহেব, হাজির সাহেব, আসসালামু আলাইকুম। সালামের আর অভাব নাই, আছে না নাই? আসলে কিন্তু কিছুই জানে না, ডান্ডু ফোড়ে কথা কোন ঠিক কিনা। হাজির টাইটেল দলে গেছে, হাজির সাহেব কইলে যে ফুল্লা যায়, ও কি ফুল্লা না ফুলে কিচ্ছু জানে না হাজির। এইবার বাজার সদাই করার পরে জোহরের সময় হয়ে যাইতেছে, মসজিদে সামন্দা গেছে, ঈদের মৌসুম, হুজুরে গেছে বাড়িতে। এইবার মসজিদে কোন রকম মহল্লার মুসল্লিরা আজান দিছে, দেখে কি সুন্দর হাসি আইতেছে। কারো চিন্তা করো না, তাড়াতাড়ি ওযু করো। হাজির সাহেব আইসা নামাজ পড়াই বলে জোহরের সূরা কেরাত তো আর জোরে পড়তে লাগে না, মিনি মিনি করে আস্তে আস্তে কথা কান ঠিক কিনে। আপনার দেশের হুজুরা কি জোরে জোরে পাইনি? জোহরের সূরাটা আস্তে আস্তে না? তাই মানে মুসল্লিরা কয় হাজির সাহেব বাকি এত তো নামাজই পড়বেন, নামাজটা আরো পড়লেন। কারে জামা কিন্তু আমার না, কি বলো? কিন্তু আমার না। হাসা কয় না মিশা কয়? সবাই কয় না হাসা কয় না মিশা কয়? মুসল্লিরা কয় তাড়াতাড়ি আয়, রোজু করে করো, মাইলেও আমার না। দূরে ফাইজলামানি করেন না আহেন। তা মুসল্লিরা অনেক পিড়াপিড়ি কইরা হাজী সাহেবের ওযু করাইয়া সুন্দর মসজিদের ভিতরে নিয়া এবার সামনে খাড়ান দিছে, খতিব সাহেবের সামনে। ক্ষতিকরণের দিকে কথা কান ঠিক কিনা? মুসল্লিরা ৫-৬ জন হয়েছে। ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার। সূরা তো আস্তে আস্তে কেউই তো হনব না, কিছুই তুই জানি না। কুল আউযু বিরাব্বিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বিতে যা গেছে রুকুর মধ্যে, ব্যক্তি রুকু কর সুবহান রাব্বিয়াল আযীম ৩ বার কইতে কইতে হ্যাঁ ৮০ বার কইয়া আবার গেছে সিজদা সুবহান রাব্বিয়াল আলা। তাই আমি কি পুরা বউ আল্লাহই জানে। ব্যাক করে সিজদার আছে মসজিদের সামনে, মিম্বারের ইন্দাজ বাংলা তিসেক্ত গেছে মতন ব্যাক করারে একবারে সিজদা শুয়ে আদা শুরু করছি, শান্ত আদা শুরু করছি। এই দিক দিয়ে ইমামের বরাবরই দাঁড়ায় মুয়াজ্জিন। মুয়াজ্জিন সুবহান রাব্বিয়াল আলা এরকম ৩৩ বার কইয়া লাইছে। বিধান হলো ৩ বার ৫ বার ৭ বার, উপরে কইলে বাদ কথা কোন ঠিক কিনা? বিধান হলো কি ৩ বার ৫ বার ৭ বার, এই যে কইতে কইতে ৩৩ বার হইয়া গেছে। কি গো তোরা সিজদায় সব হুজুর কো আছে না নাই? এই সলিমুল্লাহর ভাই করিমুল্লাহর এমনি দিলে ব্যাগ কয়টা নামাজ শিখে দিব দো কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কিছু শিক্ষা যান দুনিয়ার থেকে। শিক্ষা দিয়ে যখন কবরে প্রশ্ন করবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারবেন। জোরে বলি মারহাবা। ওই যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছেন, ভুলে গেছেন নি? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সন্তানেরা বলতেছে, এই যে শুনুন প্রিয় বন্ধুরা আমার, প্রিয় বাবারা আমার, প্রিয় ভাইরা আমার, আমার বাবা ইন্তেকাল করেছে, কথা সত্য, আমরা সন্তান তো কথা সত্য, কিন্তু আমাদের সেই যোগ্যতা নাই, আমরা পারবো না। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই যোগ্যতা যার আছে সে আমার জানাজা পড়াবে। সুবহানাল্লাহ। সন্তানেরাও পারো, যোগ্যতা কি? যখন জানতে চাইছে জীবদশায় জীবনে কোনোদিন ফরজ নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ কোন? ২ নাম্বার যোগ্যতা, জীবনে কোনোদিন এশারের সুন্নত নামাজ কাজা হয় নাই। ৩য় নাম্বার যোগ্যতা, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। ৪র্থ নাম্বার যোগ্যতা হলো জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ। এই যোগ্যতা এই যে ১৬ লক্ষ মানুষের মধ্যে কার আছে বলেন? আমার বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২টা ঘন্টা চলে গেল, মানুষ আসতেছে, পিছন দিয়ে লাইন ধরতেছে, যোগ্যতাওয়ালা ব্যক্তি একজনেরও দেখি না। এমনি থাকবে?
প্রিয় ভাইরা আমার, আমরা অনেক সময় ইমামের বিরোধিতা করি, মুয়াজ্জিনের বিরোধিতা করি, আলেমের বিরোধিতা করি, আছে না নাই? যখন আছে না নাই? সন্তান একটা আলেম যেহেতু বানাই নাই, আপনি আমি যখন মহিলা যাবো জানাজা দিব কে? কথা কন না। যোগ্যতা যদি না থাকে জানাজা দিতে পারবো নি, তাহলে ওই যে সলিমুল্লাহর ভাই কলিমুল্লাহর মতন হারাই শুয়ে যাইব গা। কথা কন ঠিক কিনা? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা এইবার খেয়াল করে শুনুন, যোগ্যতা হলো লোক পাওয়া যায় না। চারটা যোগ্যতা, জীবনে কোনোদিন ফরজ নামাজ কাজা করে নাই। 2 নাম্বার যোগ্যতা, জীবনে কোনোদিন এশারের সুন্নাত নামাজ কাজা করে নাই। 3 নাম্বার যোগ্যতা, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। 4 নাম্বার যোগ্যতা, জীবনে কোনোদিন আসরের সুন্নত 4 রাকাত নামাজ কাজা করে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে ওইদিকটা আল্লাহ কইছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা কি দুনিয়ার জমিনে আমারে ইবাদত দিয়ে খুশি করবি, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে খুশি করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কি দেবো? আরো জোরে কর না, আরো জোরে। আর আল্লাহ আমাকে কি দিব? জোরে কর না। জান্নাতে চাননি? কারা কারা চান না হাত তোলেন। দেখছেননি কিছু আছে বুঝায় না, যুগের খেলা দেখছে, যুগের খেলা। আমরা সবাই জান্নাত চাইনি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এই যে মুক্তা কইছেন, আপনার আল্লাহ ওসিনব, নবী ওসিনব। কন্যা সুবহানাল্লাহ। অনেকের আছে নারায় রিসালাত করে খাদ্যান ওঠে, গছর গছর খামজানি, নারায়ণগঞ্জের কোম্পানি, টিকলে ভাই লাল পানি, আছে না নাই? নবীর নাম শুনলে খাদ্যানি ওঠে, অলিদের নাম উঠলে খাদ্যানি ওঠে, আছে না নাই? হ্যাঁ ধরিয়া গাড়ি বেড়ায় দিব কে? আরো না কে? হ্যাঁ গাড়ি বেড়ায় দিব। আল্লাহ হলো রব্বুল আলামিন, আর আল্লাহর বন্ধু হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? আমি আল্লাহ পৃথিবীর সমস্ত জায়গায় রব্বুল আলামিন, আমার বন্ধু পৃথিবীর সমস্ত জায়গায় রাহমাতাল লিল। সবাই কোন রাহমাতাল লিল, সবাই কোন রাহমাতাল লিল। এই যে কইছেন সাক্ষী হইলেন কিয়ামতের দিন, এই উসিলায় আল্লাহ আপনার জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কই দিছে তখন বসে মন কল্যাণীতে কতক্ষণ, কতক্ষণ ঠিক কিনা? দুনিয়াতে যার আমল নামে বেশি আল্লাহ নাম থাকবো, যার আমল নামে বেশি রাসূলের নাম থাকবো, তারা দুজন জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়া সব সময় মনে রাখবেন, আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই? মসজিদে যাইয়া নানা যাইয়া, যাইয়া নানা যাইয়া, কারা কারা যাইবেন না তোলেন। দেখছেন এখনো বোঝে আপদে যুগের খেলা যাইতো না কাছাকাছি। আমরা সবাই যাইতে রাজি আছি না ইনশাআল্লাহ? সামনে আমাদের জন্য মাহে রমজান। কি রমজান? মাহে রমজান। এই রমজানে হলো ইবাদতের মাস। কথা কোন ঠিক কিনা? বাকি মাসগুলো বোনাসের মাস। কথা কোন ঠিক কিনা? রমজান হলো ইবাদতের মাস। যে যত করব 70 গুণ পাইব বেশি, যে যত করব 70 গুণ বেশি পাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইবাদত মাসে খুশি করবো কারে? জোরে কোন কারে? আর জোরে কোন কারে? আর 2 নম্বর হলো যার আমল নামায় নবীর নাম থাকবো, নবীর নাম থাকবো, একবার নবীর নাম লইব, 70 বার নবীর নাম হওয়ার পর তার আমল নামায় দিয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করা, বেশি বেশি নফল ইবাদত করা। কথা কোন ঠিক কিনা?
আমরা যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ সামনের মাহে রমজানে আমরা 30টি রোজা রাখবো তো ইনশাআল্লাহ। হাত তুলে দেখেন দিন, না এটা ঠিক দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। 30টি তারাবি নামাজ আমরা সবাই পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকল বলে আমিন। ওয়াকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরম ওয়াক্তে আমার সোনার আমি থাকবো না ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতার সহিত আমার গন্তব্যস্থানে মুন্সিগঞ্জ পৌঁছানোর তৌফিক দান করেন, সকল বলে আমিন। ওয়াকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ আমার ভাইকে, ভাই এই কথাটা ধরে রাখছে। জানাজাটা কে দিল এর চিনা দরকার আছে না নাই? জোরে কোন চিনা দরকার আছে না নাই? একবারে সাদা সিধা একজন ব্যক্তি, ভারতের প্রধানমন্ত্রী বর্তমানে কে? নরেন্দ্র মোদী। বাবা ভাই কইছে বাইরে আপনাকে শেষ করে দিতেছে, হ্যাঁ এখন নরেন্দ্র মোদী। হ্যাঁ বাবা ভাই কইছে ওই যুগে প্রধানমন্ত্রী ছিলেন, জীবনে কোনোদিন ফরজ নামাজ কাজা করে নাই, জীবনে কোনোদিন এশারের সুন্নত নামাজ কাজা করে নাই, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজ কাজা করে নাই। কন্যা সুবহানাল্লাহ। তার নাম হলো শামসুদ্দিন আত-তামাশি। কি নাম? শামসুদ্দিন আত-তামাশি। এইবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সামনে, মাতার সামনে যাইয়া কয়, ওস্তাদ, ও আমার ওস্তাদ, ও আমার ওস্তাদ, আমার নামটা আপনি ছাড়া কেউ জানতো না। আজকে এত 16 লক্ষ মানুষের সামনে কেন আমাকে প্রকাশ করলেন? আমি গোপন আছিলাম, গোপনেই থাকতাম, আমি গোপনে আপনাকে জানাজা দিতাম, গোপনেই পাইতাম। এই যে 16 লক্ষ মানুষের সামনে কেন আমারে প্রকাশ করিয়া দিলেন? এইবার ওস্তাদ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও আমার শিষ্য শোন, এই ভারতবর্ষের মধ্যে তোর মতো নেককার আর কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ। আর জোরে বললেন সুবহানাল্লাহ। এই যে জিক্কা বাজারে আপনাদের এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, টিউস পাগলা। কথা কোন ঠিক কিনা? আপনাদের কাছে পাগলা, কিন্তু আসলে আল্লাহর কাছে বন্ধু। সুবহানাল্লাহ। আরো জোরে বললেন সুবহানাল্লাহ। আপনার আমার কাছে সে পাগলা, কিন্তু আল্লাহর কাছে সে, জোরে বললেন আল্লাহর কাছে সে, সবাই বলেন আল্লাহর কাছে সে বন্ধু। বন্ধু রূপে পরিচিত। এই জন্য আমরা আল্লাহর বন্ধু হতে চাই না, শত্রু হইতে চাই। আল্লাহর পক্ষ থাকে না বিপক্ষ থাকে? আমরা যখন আল্লাহর পক্ষ থাকবো তাহলেই আল্লাহ আমাদেরকে বন্ধু বানাই নিবি। সুবহানাল্লাহ। এই যে টিউস পাগলার আল্লাহর বন্ধু বানাই নিছে, এই জন্য আজকে এই টিউস পাগলার নামে শত শত মানুষ দোয়া করে। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করে। কথা কোন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ শত্রু আছিল না বন্ধু আছিল? সরে বলেন আল্লাহর বন্ধু আছিল না শত্রু আছিল? তাহলে সেও মানুষ, আমিও মানুষ, আমরা আল্লাহর বন্ধু হতে চাই। হাত তুলি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল্লাহ যেন আমাদেরকে বন্ধু হিসাবে কবুল করে, জোরে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের মাঝে মূল্যবান তাকলিফ পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, সুমধুর কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা মুফতি সাকাওয়াত হোসেন সাহেব। উনি আমাদের মাঝে এখন উপস্থিত আছেন। এর পূর্বে আবুল কাসেম ভাই নাতে রাসূল, আব্দুল হাকিম, আরেক কথা আব্দুল হাকিম ভাই গেছে। আরে হাকিম তোর বিচার। আব্দুল হাকিম ভাই আপনাদের সামনে একটি গজল নাতে রাসূল শোনাবেন। আমরা সকলে মনোযোগ সহকারে শুনবো।